দীর্ঘ আন্দোলনের ফসল কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনে বোয়ালখালীর সর্বস্তরের নাগরিক সমাজ ও বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আলী, এস.এম. সেলিম, ইকবাল, শহীদুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে। সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল হয়েছে। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি ২ নম্বর ব্রিজ থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতা ওসমান গনি কোম্পানি, বাজালিয়া ইউনিয়ন যুবদলের সংগঠন আরিফুল ইসলাম ও যুবদল নেতা নুরুল হক সহ আরও অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, যমুনার সামনে অবস্থান শিক্ষার্থীদের, ক্লাস পরীক্ষা বর্জন। ঢাবি শিক্ষার্থীর সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বললেন রিজভী, হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি, নগর ভবনে তালা, যান চলাচল বন্ধ। এবং চিকিৎসক সংকটে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সেবা পাচ্ছেন না রোগীরা, যেতে হচ্ছে অন্য হাসপাতালে। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।